আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৮২তম পর্বে কথা বলবো বিয়ের আগে ইসলামিক প্রস্তুতি। তো বিয়ে যে শুধু একটা সামাজিক বন্ধন তাও নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটা একটা ইবাদত এবং দায়িত্বপূর্ণ চুক্তি। তাই বিয়ের আগে বাহ্যিক কিছু প্রস্তুতি যে শুধু নয়, বরং আত্মিক এবং ইসলামী কিছু প্রস্তুতি গুরুত্বপূর্ণ। যারা ইসলাম প্র্যাকটিস করেন বা মুসলিম ধর্মের তাদের জন্য বলছি। তো আজ সংক্ষেপে আমরা বিয়ের ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত সে ব্যাপারে কথা বলার চেষ্টা করছি। প্রথমত নিয়ত ঠিক করার একটা ব্যাপার থাকে। প্রথমত যে আপনি শুধুমাত্র যে সামাজিক চাপ বা বাহ্যিক কারণে বিয়ে করছেন এমন না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, হারাম থেকে বাঁচার জন্য এবং একটি হালাল সম্পর্ক উদ্দেশ্যে যে বিয়ে করছেন সেটা হলো একটা সঠিক বরকতময় আ নিয়ত। আর নিজের দিনকে ঠিক করার একটা ব্যাপার থাকে। তো বিয়ের আগে আ যে ধর্মচর্চা করার চেষ্টা করা বা এটা ঠিকমতো করার চেষ্টা করাটা অনেক বেশি জরুরি। নামাজটা নিয়মিত পড়া, হালাল হারাম সম্পর্কে সচেতন হওয়া, চরিত্র এবং আচরণ উন্নত করা। তো আপনি যেমন আপনার দাম্পত্য জীবনটা অনেকটা তেমনই হবে, এটাই স্বাভাবিক। আর বিয়ের মাসাইল জানার একটা ব্যাপার থাকে যে অনেক ক্ষেত্রে আমরা নিয়মকানুন না জেনে বিয়ে করি। বিয়ের কিছু বেসিক জিনিস আমাদের জানতে হয় যেটা আমরা বই পড়ে শিখতে পারি বা মুরব্বিদের মাধ্যমে শিখতে পারি। তো মৌলিক কিছু বিষয় যেমন আকদটা কিভাবে হয়, দেনমোহরের ব্যাপার, স্বামী-স্ত্রীর অধিকার, কিছু দায়িত্ব, হালাল হারাম ফরজ এই ধরনের কিছু ব্যাপার থাকে যেগুলা জেনে নিলে পরবর্তীতে ভুল বোঝাবুঝি বা পাপটা কম হয়। আর দায়িত্ব দোয়া এবং ইস্তেখারার একটা ব্যাপার থাকে যে আ বিয়ের সময় অবশ্যই গুরুত্বপূর্ণ যে একটা ব্যাপার থাকে যে দোয়া করা, ইস্তেখারা করা যে এটা ঠিক হবে কি হবে না। এটা বেশি, বেশি করলে একটা ভালো সহযোগিতা পাওয়া যায় সেটা আল্লাহর কাছ থেকে। আর হারাম থেকে দূরে থাকার তো একটা ব্যাপার আছেই যে বিয়ের আগে একটা সম্পর্কে সীমা রাখাটা জরুরি। আগে যাই থাকুক না কেন অপ্রয়োজনীয় কথা বলা, মাহারাম, নন মাহারাম চিন্তাভাবনা করে কথা বলা, অতিরিক্ত যোগাযোগ বা হারাম সম্পর্ক থেকে দূরে চলে আসা একদম উচিত। আর মানে এতে কি সম্পর্ক পবিত্র থাকে, বরকতময় হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা তৈরি হয় না। আর বিয়ের আগে ইসলামিক প্রস্তুতি মানে যে শুধুমাত্র নিয়ম জানা তা কিন্তু নয়, বরং নিজের জীবনকে সঠিকভাবে সঠিক পথে আনারও একটা বড় সুযোগ। আর সঠিক নিয়ত, ভালো চরিত্র, আল্লাহর উপর ভরসা এই ৩ টি যদি একসাথে থাকে তাহলে ইনশাআল্লাহ বিয়ে পরে জীবনটা অনেক শান্তিময় এবং সুন্দর হয়।